গ্রেপ্তার হয়ে এই মুহূর্তে সেনা হেফাজতে রিমান্ডে রয়েছেন জিয়াউর রহমানের ঘাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর। রিমান্ডে ডিম থেরাপি খেয়ে চাঞ্চল্যকর সব তথ্য ফাঁস করেছে সে। 1981 সালে 30 মে চট্টগ্রামে জিয়াকে শেষ করার পর ভারতের রাষ্ট্রীয় আশ্রয় পায় মোজাফফর, কারণ এই মিশন ঘটেছিলই ভারতের নির্দেশে। সেখানে দীর্ঘদিন ভারতের গোয়েন্দা এর একজন সক্রিয় কর্মকর্তা হিসেবে কাজ এবং ট্রেনিং পেয়েছেন মোজাফফর। অভিযোগ উঠেছে এবার নাকি তারেক রহমানকে শেষ করতে দেশে এসেছিল সেনাবাহিনীর এই সাবেক কর্মকর্তা। আরও কি তথ্য ফাঁস করল মোজাফফর, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহতের বিষয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর নানা তথ্য। ইতোমধ্যে গা শিউরে ওঠার মতো তথ্য দিয়েছেন ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মেজর মোজাফফর হোসেন। জিজ্ঞাসাবাদে এই ঘাতক বর্ণনা করছেন ইতিহাসের অন্যতম আলোচিত কিলিং মিশনের আদ্যপান্ত। জিয়াউর রহমানকে প্রথম কে গুলি করেন, মরদেহ প্রথম কে বা কারা সরিয়েছিল, কিভাবে মরদেহ ট্রাকে বা অন্য কোথাও নেওয়া হয়েছিল এবং পরবর্তী সময়ে ঘাতকরা কিভাবে কার সাহায্যে পালিয়ে গিয়েছিল, সবকিছু হুবহু বিবরণ তিনি দিয়েছেন। তবে কিছু ক্ষেত্রে তিনি নিজেকে আড়াল করার চেষ্টাও করেছেন। এই মিশনের পেছনে ভারতের এবং সেদেশের সরকারও জড়িত ছিল না সে সম্পর্কেও নাকি কথা বলেছেন মোজাফফর। কিন্তু রাষ্ট্র এবং গোপনীয়তা রক্ষার্থে এসব কথা এখনই প্রকাশ করতে চায়নি সেনাবাহিনী। যেহেতু তারেক রহমান তার বাবার আদর্শে দেশ পরিচালনা করছেন, তাই তাকেও নিজেদের জন্য হুমকি মনে করে ভারত। ভারতীয় আধিপত্যবাদ ও একপক্ষীয় নীতির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে অবস্থান নেওয়ায় সর্বোচ্চ নিরাপত্তার ঝুঁকিতে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এমনটাই দাবি করেছে নিরাপত্তা সংশ্লিষ্ট একাধিক সূত্র। ঝুঁকিতে থাকা অন্তত 50 জন রাজনৈতিক নেতা, ছাত্রনেতা, সাংবাদিক ও ধর্মীয় ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমানের নাম শীর্ষে রাখা হয়েছে। নিরাপত্তা সূত্রগুলোর মতে বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীন পররাষ্ট্রনীতি, তিস্তা পানি বণ্টন, সীমান্ত হত্যা ও অসম বাণিজ্য ইস্যুতে তারেক রহমানের ধারাবাহিক ও কঠোর বক্তব্যই তাকে প্রধান টার্গেটে পরিণত করেছে। আন্তর্জাতিক ফোরাম, ভার্চুয়াল সভা এবং দলীয় নীতি নির্ধারণী বক্তব্যে ভারতের ভূমিকা নিয়ে তার স্পষ্ট অবস্থান দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে। গোয়েন্দা পর্যবেক্ষণে উঠে এসেছে তারেক রহমানকে ঘিরে হুমকির ধরন বহুমাত্রিক। সরাসরি শারীরিক ঝুঁকির পাশাপাশি ডিজিটাল নজরদারি, অনলাইন চরিত্র হনন, ভুয়া তথ্য প্রচার এবং ঘনিষ্ঠজনদের মাধ্যমে চাপ সৃষ্টির চেষ্টার তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে এটি একটি পরিকল্পিত মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগের কৌশল। নিরাপত্তা কর্মকর্তারা বলেন তারেক রহমান শুধু একটি রাজনৈতিক দলের নেতা নন, বরং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী রাজনীতির একটি প্রতীকী মুখে পরিণত হয়েছেন। ফলে তার বিরুদ্ধে যে কোনো হুমকি দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে তারেক রহমান কেবল একটি রাজনৈতিক দলের নেতা নন, বরং ভারতকেন্দ্রিক আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশের সার্বভৌম স্বার্থের প্রশ্নে একটি প্রতীকী কণ্ঠে পরিণত হয়েছেন। দেশের ভেতরে ও আন্তর্জাতিক পরিসরে তার বক্তব্য নিয়মিত আলোচনার জন্ম দিচ্ছে, যা তাকে সমর্থকদের কাছে জনপ্রিয় এবং সমালোচকদের কাছে সংবেদনশীল করে তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ভারতের সঙ্গে সম্পর্ক প্রশ্নে নীরব কূটনীতির বাহিরে এসে প্রকাশ্য রাজনৈতিক অবস্থান নিয়েছে। এতে করে ভারতের আধিপত্যবাদ বিরোধী শক্তিগুলো একটি স্পষ্ট নেতৃত্ব ও দিক নির্দেশনা পাচ্ছে বলে তারা মনে করেন। তারেক রহমানের পাশাপাশি আরও কয়েকজন রাজনৈতিক নেতা, ছাত্রনেতা ও ধর্মীয় ব্যক্তিত্ব এই অবস্থানের কারণে আলোচনায় থাকলেও আন্দোলনের কৌশল, আন্তর্জাতিক যোগাযোগ এবং রাজনৈতিক প্রভাব, এই তিন বিবেচনায় তারেক রহমানই বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুখ বলে বিশ্লেষকদের অভিমত। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী রাজনীতি আগামী দিনে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে আরও বড় প্রভাব ফেলতে পারে। আর সেই রাজনীতির কেন্দ্রবিন্দুতে তারেক রহমানের অবস্থান দিন দিন আরও সুস্পষ্ট হয়ে উঠছে। আর মূলত এসব কারণেই ভারতের টার্গেটে রয়েছেন তারেক রহমান। যেহেতু মোজাফফর এর সক্রিয় কর্মকর্তা ছিলেন, তাই মোজাফফরের মতো ভারতের পুরনো বন্ধুরা যে তারেক রহমানের জন্য হুমকি, সেটি আর না বললেও চলছে। এদিকে রিমান্ড জিজ্ঞাসাবাদ চলাকালীন সেনাবাহিনী জানিয়েছে মোজাফফরের কাছ থেকে পাওয়া তথ্যগুলো খুবই স্পর্শকাতর। এ কারণে এই মুহূর্তে বিষয়গুলো মিডিয়াকে জানানো যাচ্ছে না। মোজাফফর হোসেন এখন সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন, তাকে একটি বিশেষ ইউনিটে নেওয়া হয়েছে। এদিকে মোজাফফরকে গ্রেফতারের পর জিয়া নিহতের পেছনে তার ভূমিকা এবং পরবর্তী আইনি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত জানতে জনমনে তৈরি হয়েছে নানা কৌতূহল।
অপরাধ বিশ্লেষকরা জানিয়েছেন, মুজাফফরকে গ্রেফতারের মাধ্যমে জিয়াউর রহমান ইস্যুতে তদন্তে বড় অগ্রগতি হয়েছে। এই গ্রেফতারের ঘটনাটি দীর্ঘদিনের এক অজানা অধ্যায় ও রহস্যের জট খুলবে বলে তাদের ধারণা। তারা বলছেন, মুজাফফর যেহেতু সরাসরি জড়িত, তাই তার কাছ থেকে সব তথ্য বের করতে হবে। এই মিশনের মাস্টার মাইন্ড কারা, দেশি বিদেশি কোন কোন মহলের সঙ্গে জড়িত, সবই তিনি জানেন। ফলে বিস্তারিত ও পূর্ণাঙ্গ তথ্য বের করার আগে তার শাস্তি নিশ্চিত করা ঠিক হবে না। নিরাপত্তা বিশ্লেষক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেন, সেনাবাহিনী তাকে আগে থেকেই পলাতক ঘোষণা করা হয়। যেখানে পাওয়া যাবে সেখানে তাকে গ্রেফতার করতে হবে, এটাই আইন। আইনশৃঙ্খলা বাহিনী সেই আইন প্রতিপালন করেছে। এখন তাকে জয়েন্ট ইন্টারোগেশন করা যেতেই পারে। জিজ্ঞাসাবাদে ওই ঘটনায় তার অবস্থান এবং জড়িত অন্যদের বিষয়ে তথ্য উদ্ঘাটন হতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, জিয়াউর রহমান নিহতের পর থেকেই মেজর মুজাফফর পলাতক ছিলেন। তৎকালীন মেজর মঞ্জুরের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তিনি এ মিশনে শুরু থেকে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দীর্ঘদিন পলাতক থাকার কারণে সেনা আইনে তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা বা চূড়ান্ত রায় ঘোষণা করা সম্ভব হয়নি। সেনা আইন অনুযায়ী কোনো সদস্য পলাতক থাকলে তাকে পলাতক হিসেবে ঘোষণা করা হয়। কোর্ট মার্শাল বা সামরিক আদালতে বিচার সম্পন্ন করতে হলে আসামির উপস্থিতি ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকা বাধ্যতামূলক। এজন্য এতদিন তাকে পলাতক হিসেবেই তালিকাভুক্ত করে রাখা হয়েছিল। সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহতের নেপথ্যের কুশীলব এবং মূল মাস্টার মাইন্ড কারা ছিলেন তা এখনও এক ধরনের ধোঁয়াশার মধ্যে রয়ে গেছে। এমত অবস্থায় মেজর মুজাফফরকে গ্রেফতারের পর তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। বিস্তারিত তথ্য জানার আগেই তার যেন শাস্তি নিশ্চিত না হয়, সে বিষয়টি সংশ্লিষ্টদের গভীরভাবে ভেবে দেখার প্রয়োজন রয়েছে। তিনি বলেন, অনেকের মনেই সন্দেহ রয়েছে যে এর পেছনে এরশাদ আমলের অনেকের যোগসাজশ থাকতে পারে। এই ঘটনায় চট্টগ্রামের থানায় যে মামলা হয়েছিল তার বর্তমান বিচারিক অবস্থা নিয়ে এখনও অস্পষ্টতা রয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু মুজাফফর এই মিশনে সরাসরি অংশ নিয়েছিলেন, তাই তার কাছে এই ঘটনার পেছনের পরিকল্পনা ও নির্দেশনা সম্পর্কিত চাঞ্চল্যকর তথ্য থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। তার কাছ থেকে প্রাপ্ত তথ্যগুলো দীর্ঘদিন চলা সব সন্দেহ ও দ্বিমতের অবসান ঘটবে বলে তিনি মনে করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, তার প্রত্যক্ষ সম্পৃক্ততার কারণে তৎকালীন মেজর মুজাফফরকে ধরে দেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে 2 লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। বিষয়টি ওই সময় রাষ্ট্রীয় টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয়। দীর্ঘদিন ছদ্মবেশে থাকার পর অবশেষে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জালে আটকা পড়েন মেজর মুজাফফর। যেহেতু তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা এবং একটি স্পর্শকাতর মামলার পলাতক আসামি, তাই আইনি প্রক্রিয়ার অংশ হিসাবে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। মুজাফফরের পলাতক জীবনের বিষয়ে জানতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, 1981 সালে 30 মে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হওয়ার পর মামলার 6 নম্বর আসামি মেজর মুজাফফর আত্মরক্ষার্থে সুপরিকল্পিত উপায় বেছে নেন। জিয়াকে শেষ করার পর তিনি প্রথমে গহীন জঙ্গলে আশ্রয় নেন। দীর্ঘদিন পুলিশ ও গোয়েন্দাদের চোখ ফাঁকি দিতে তিনি বিভিন্ন স্থানীয় চক্র ও দালালের সাহায্য নেন। তাদের মাধ্যমে গোপনে বর্ডার ক্রস করে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যান। 1996 সালে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর তিনি দেশে ফিরে আসেন এবং ভারতের যাওয়া আসার মধ্যে ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, মেজর মুজাফফর ইস্যুতে সরকার কোনো প্রভাব খাটাচ্ছে না। সেনাবাহিনীর প্রচলিত আইনেই তার বিচার হবে বলেই সরকারের প্রত্যাশা। তবে জিয়াউর রহমান নিহতের মাস্টার মাইন্ড সম্পর্কে জানতে চান বিএনপি নেতারা। সুপ্রিয় দর্শক, আপনি কি মনে করেন এই মুহূর্তে তারেক রহমানও কি ঝুঁকিতে রয়েছেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।